শহরে ঢুকলেন, মানুষকে জিজ্ঞেস করেন আলী ইবনে মুআফকে কেউ চিনো কি? কেউ চিনে না, কেউ চিনে না, চেনার কথাও না। মুচির নাম কি? মুচি মানুষ বা সমাজে কতটাই বার সম্মানী হয়, সমাজের পায় পঞ্চায়েত বিচার বৈঠকে তারে কেই বা ডাকে। আল্লাহর নবীও বলেছেন আমার উম্মতের ভিতরে এমন বহু কুতুব, এমন বহু আল্লাহর কুতুব থাকবে যাদেরকে মানুষজন মূল্যায়ন করবে না, যাদের মানুষেরা তাকে ভালো পোশাকেও দেখবে না, সমাজে ভালো ভালো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াতও দেবে না। পোশাক আশাকগুলি হবে গরিবের, কম দামি পোশাক, চেহারায় দারিদ্রতার ছাপ। আল্লাহর নবী বলেন এমন আমার কিছু উম্মতের ভিতরে কুতুব যুগে যুগে থাকবে, যুগে যুগে তারা থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষদেরকে জিজ্ঞেস করেন আলী ইবনে মুআফকে কে কেউ চিনো কি? কেউ বলে না, আমরা তো এমন নামে কাউকে চিনি না, চিনার তো কোথাও না। তিনি এবার মনে মনে ভাবলেন তাহলে তো লোকটা শহরে নয়, শহরে থাকে না, শহরে থাকলে তো কম বেশি কেউ না কেউ তারে চিনার কথা। গোটা শহর তালাশ করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন গ্রামে। মনে হয় লোকটা গ্রামের বাসিন্দা। গ্রামের বাজারে তিনি যে খুঁজতে লাগলেন, পরিচয় পেয়ে গেলেন একজনে, এই নামে একজন মুচি আছে। কোথায়? ওই যে তার করে ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক তার কাছে আসলেন, আয়েশা তার পরিচয় পেয়ে গেলেন, নাম জিজ্ঞেস করলেন। স্বপ্নে দেখা নাম আর এই নাম বাস্তবে মিলে গেল। পরিচয় শুনলেন, পেশা কি? মুচিগিরি। শোনা মাত্রই তার স্বপ্নে দেখার বিবরণ বাস্তবে মিলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বলেন ভাই আপনি আল্লাহর কাছে এত দামি কেমনে হলেন গো? আল্লাহর কাছে আপনার এত দাম, এত সম্মান কেমনে হলো? আপনি কি বছর হজে গেছেন? কয় না, হজে গেলেন না, অথচ আপনার হজ কবুল। শুধু তাই নয়, আপনার উসিলায় এই বছরের সকল হাদিজের হজ কবুল। আমি স্বপ্নের মাধ্যমে এই আলোচনা শুনেছি। মাতার পাশে দুইজন ওয়ালি, মাতার পাশে দুইজন বুজুর্গ, তাদের আলোচনা আমি শুনেছি। শুনে রাখবেন, স্বপ্ন হলো কয়েক প্রকার। একটা হলো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেক ধরনের স্বপ্ন হলো নিজের খামখেয়ালি। দুনিয়ার মধ্যে দিনে আমরা যা করি, কর্মে যা করি, এই কর্মটাই নিজে আমরা স্বপ্নে দেখি। শয়তান কিছু স্বপ্ন দেখায় যেই স্বপ্নগুলোর কোনো বাস্তবতা নাই। আবার নিজের খামখেয়ালি যা দেখি, নিজে দিনের বেলা যা করি, এটাও আবার স্বপ্নে দেখি, এটাও এর কোনো অস্তিত্ব নাই। কিন্তু কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে। রে যুবক, আল্লাহর পক্ষ থেকে কিছু স্বপ্ন আল্লাহ তার ওলি আল্লাহদেরকে দেখায়, আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে দেখায়। নবী পয়গম্বরগণকে আল্লাহ পাক স্বপ্ন দেখায়, যে এই স্বপ্নগুলি আল্লাহর পক্ষ থেকে হয়। নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন হলো ওয়াহি, বাস্তবে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ হয় জিব্রাইল মারফত স্বপ্ন যুগেও তাদের কাছে ওহী পাঠানো হয়। স্বপ্নে যা দেখেন নবীরা বাস্তবে তা করেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় আল্লাহর ওয়ালি। 6 মাস যিনি হাদিস পড়ান, 6 মাস জিহাদে থাকেন, 6 মাস যিনি হাদিস পড়ান, 6 মাস যিনি জিহাদের ময়দানে থাকেন, সে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। এত বড় মুহাদ্দিস, এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ভাইরা বন্ধুরা, তিনি যে ওই লোকটার পাশে যায় অসহায়ের মতো দাঁড়িয়ে বলেন, ভাই বলো বলো না, এত বড় মর্যাদা, এত বড় সম্মান আপনি কেমনে কামাই করলেন? এবার লোকটায় কয়, হুজুর আপনি তো আমাকে চিনলেন, কিন্তু আমি তো আপনাকে চিনি নাই, আপনি কে?
তখন তিনি পরিচয় দেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম বাড়ি হলো ইরাক। শোনা মাত্রই মুচি ওই মানুষটা আল্লাহর ওলি, সেও তো আল্লাহর বহুত বড় ওলি। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। আর বলতেছে শুধু নাম শুনেছি, ইরাকের বহুত বড় বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, শুধু নাম শুনেছি, কোনোদিন দেখি নাই। আজ আমি নিজের চোখে দেখলাম। শুধু তাই নয় গো, তিনি আজ আমার খুঁজে চলে আসলেন। এই বলে মালিকের কুদরতি কদমে শুকরিয়াতান সেজদায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড় মুজাহিদ, বহুত বড় মুহাদ্দিস। হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্যে তিনি মক্কায় গেলেন। আল্লাহর ঘর খানা কাবা 7 বার তাওয়াফ করলেন। তারপর জমজমের পানি খেয়ে আল্লাহর ঘর খানা কাবায় তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখতে পান মাথার পাশে 2 জন বুজুর্গ, মূলত আল্লাহর ফেরেশতা। একজন আরেকজনকে জিজ্ঞেস করেন, এই বৎসর কতজন হাজি হজে আসলেন? আরেকজন বলতেছে 6 লক্ষ হাজি এ বৎসর হজ করতে এসেছেন। প্রশ্নকারী আবার প্রশ্ন করে, কয়জনের হজ কবুল হলো? জবাব দেয়, একজনের হয় নাই, কারো হজ কবুল হয় নাই, কিন্তু একজন মুচির উসিলায়, একজন মুচির উসিলায় আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে তিনি কথাগুলি শুনেন। অন্যজন জিজ্ঞেস করে, কও কি তুমি একজন মুচির উসিলায় আল্লাহ পাক এই বছর আগত হয় হাজিদের 6 লক্ষ হাজির হজ কবুল করলেন, এটা কেমন করে সম্ভব? জবাব দেয়, শুধু আশ্চর্যের বিষয় নয়, এর চেয়ে আরো আশ্চর্যের বিষয় হলো ওই হাজি সাহেব হজ করতেই আসে নাই। সে তার এলাকায়, তার বাড়ি হলো সিরিয়া, সিরিয়ায় রয়েছে, হজে আসে নাই, অথচ তার হজ কবুল কইরা আল্লাহ পাক তার উসিলায় এই বৎসরের 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি লোকটার নাম স্বপ্ন যুগে তিনি পাইলেন। প্রশ্নকারী আবার প্রশ্ন করে, লোকটার নাম কি? নাম হলো আলী ইবনে মুআফকে। সে একজন মুচি মানুষ, মানুষের জুতা সেলাই করে। পেশাটাও এত মূল্যবান কোনো পেশা নয়, কিন্তু আল্লাহর কাছে এত দাম, তার এত দাম। বাড়ি হলো সিরিয়ার, নাম হলো আলী ইবনে মুআফকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি অবাক তো হলেন। স্বপ্ন ভাঙ্গার পর সঙ্গী সাথী হাজিদেরকে বললেন, দোস্তরা তোমরা হজ শেষে ইরাক চলে যাও। তিনার বাড়ি হলো ইরাক, তিনি ইরাক থেকে কাফেলা নিয়ে হজে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি সম্পদশালী, অনেক সম্পদের কোনো অভাব নাই, বাপ দাদা থেকে অনেক সম্পদের মালিক। এজন্য প্রতি বৎসর তিনি হজ করতে আসতেন। যদিও প্রতি বৎসর হজ করা ফরজ নয়, জীবনে হজ একবারই ফরজ। একবারের পর যতবার কেউ আসবে প্রতিবারই তার নফল আদায় হবে, নফলের সওয়াব পাবে। বাকি হজ একবারই ফরজ হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের মৌসুম এলেই তিনি পাগল পাগল। কেমন করে তিনি আল্লাহর ঘরখানায় কাবা দেখবেন, কেমন করে আমার নবী, মায়ার নবী রওজার সামনে সালাম দিবেন, এই দেওয়ানা হয়ে যেতেন, দেওয়ানা।
কাফেলা, অনেক বড় কাফেলা ওনার সাথে হজে আসতো। স্বপ্নে এই কথাগুলি শোনার পর আল্লাহর ওলি সাথীদেরকে বলেন, তোমরা দেশে চলে যাও, আমার একটা জরুরি কাজ, এই জরুরি কাজটা আমি সেরে আসব, আমি যাব সিরিয়ায়। তিনি চলে আসলেন সিরিয়ার সেই আলী ইবনে মুআফকে দেখার জন্য। কি তার এমন নেক আমল, কোন আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হজে না যাওয়ার পরও তার হজ কবুল করলেন। আবার শুধু কবুল নয়, তার উসিলায় এই বৎসরের সকল হাজিদের হজ আল্লাহ কবুল করে নিলেন। এমন একজন আল্লাহর মায়ার মানুষ, আল্লাহ পাকের এমন একজন পেয়ারা বান্দা, যার মর্যাদা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও অনেক বেশি। তার সঙ্গে সাক্ষাৎ করা বড় নসিব নসিব। এই চিন্তা করে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। শহরে ঢুকলেন, মানুষকে জিজ্ঞেস করেন, আলী ইবনে মুআফকে কেউ চিনো কি? কেউ চিনে না, কেউ চিনে না, চেনার কথাও না। মুচির নাম কি? মুচি মানুষ বা সমাজে কতটাই বার সম্মানী হয়, সমাজের পায় পঞ্চায়েত বিচার বৈঠকে তারে কেই বা ডাকে। আল্লাহর নবীও বলেছেন, আমার উম্মতের ভিতরে এমন বহু কুতুব, এমন বহু আল্লাহর কুতুব থাকবে যাদেরকে মানুষজন মূল্যায়ন করবে না, যাদের মানুষেরা তাকে ভালো পোশাকেও দেখবে না, সমাজে ভালো ভালো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াতও দেবে না। পোশাক আশাকগুলি হবে গরিবের, কম দামি পোশাক, চেহারায় দারিদ্রতার ছাপ। আল্লাহর নবী বলেন, এমন আমার কিছু উম্মতের ভিতরে কুতুব যুগে যুগে থাকবে, যুগে যুগে তারা থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষদেরকে জিজ্ঞেস করেন, আলী ইবনে মুআফকে কে কেউ চিনো কি? কেউ বলে না, আমরা তো এমন নামে কাউকে চিনি না, চিনার তো কোথাও না। তিনি এবার মনে মনে ভাবলেন, তাহলে তো লোকটা শহরে নয়, শহরে থাকে না, শহরে থাকলে তো কম বেশি কেউ না কেউ তারে চিনার কথা। গোটা শহর তালাশ করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন গ্রামে। মনে হয় লোকটা গ্রামের বাসিন্দা। গ্রামের বাজারে তিনি যে খুঁজতে লাগলেন, পরিচয় পেয়ে গেলেন। একজনে কইল, এই নামে একজন মুচি আছে। কোথায়? ওই যে তার করে ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক তার কাছে আসলেন, আয়েশা তার পরিচয় পেয়ে গেলেন, নাম জিজ্ঞেস করলেন। স্বপ্নে দেখা নাম আর এই নাম বাস্তবে মিলে গেল। পরিচয় শুনলেন, পেশা কি? মুচিগিরি। শোনা মাত্রই তার স্বপ্নে দেখার বিবরণ বাস্তবে মিলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বার বলেন, ভাই আপনি আল্লাহর কাছে এত দামি কেমনে হলেন গো? আল্লাহর কাছে আপনার এত দাম, এত সম্মান কেমনে হলো? আপনি কি বছর হজে গেছেন? কয় না, হজে গেলেন না, অথচ আপনার হজ কবুল। শুধু তাই নয়, আপনার উসিলায় এই বছরের সকল হাজিদের হজ কবুল। আমি স্বপ্নের মাধ্যমে এই আলোচনা শুনেছি। মাতার পাশে দুইজন ওলি, মাতার পাশে দুইজন বুজুর্গ, তাদের আলোচনা আমি শুনেছি। শুনে রাখবেন, স্বপ্ন হলো কয়েক প্রকার। একটা হলো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেক ধরনের স্বপ্ন হলো নিজের খামখেয়ালি। দুনিয়ার মধ্যে দিনে আমরা যা করি, কর্মে যা করি, এই কর্মটাই নিজে আমরা স্বপ্নে দেখি। শয়তান কিছু স্বপ্ন দেখায়, যেই স্বপ্নগুলোর কোনো বাস্তবতা নাই। আবার নিজের খামখেয়ালি যা দেখি, নিজে দিনের বেলা যা করি, এটাও আবার স্বপ্নে দেখি, এটাও এর কোনো অস্তিত্ব নাই। কিন্তু কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে। রে যুবক, আল্লাহর পক্ষ থেকে কিছু স্বপ্ন আল্লাহ তার ওলি আল্লাহদেরকে দেখায়, আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে দেখায়। নবী পয়গম্বরগণকে আল্লাহ পাক স্বপ্ন দেখায়, যে এই স্বপ্নগুলি আল্লাহর পক্ষ থেকে হয়। নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন হলো ওয়াহি,
বাস্তবে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ হয় জিব্রাইল মারফত স্বপ্ন যুগও তাদের কাছে ওহী পাঠানো হয়। স্বপ্নে যা দেখেন নবীরা বাস্তবে তা করেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় আল্লাহর ওলি, 6 মাস যিনি হাদিস পড়ান, 6 মাস জিহাদে থাকেন, 6 মাস যিনি হাদিস পড়ান, 6 মাস যিনি জিহাদের ময়দানে থাকেন, সে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। এত বড় মুহাদ্দিস, এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ভাইরা বন্ধুরা, তিনি যে ওই লোকটার পাশে যায় অসহায়ের মতো দাঁড়িয়ে বলেন, ভাই বলো বলো না, এত বড় মর্যাদা, এত বড় সম্মান আপনি কেমনে কামাই করলেন? এবার লোকটায় কয়, হুজুর আপনি তো আমাকে চিনলেন, কিন্তু আমি তো আপনাকে চিনি নাই, আপনি কে? তখন তিনি পরিচয় দেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম বাড়ি হলো ইরাক। শোনা মাত্রই মুচি ওই মানুষটা আল্লাহর ওলি, সেও তো আল্লাহর বহুত বড় ওলি। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। আর বলতেছে, শুধু নাম শুনেছি, ইরাকের বহুত বড় বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, শুধু নাম শুনেছি, কোনোদিন দেখি নাই। আজ আমি নিজের চোখে দেখলাম। শুধু তাই নয় গো, তিনি আজ আমার খুঁজে চলে আসলেন। এই বলে মালিকের কুদরতি কদমে শুকরিয়াতান সেজদায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কই, ভাই একটু কও, কি তোমার এমন নেক আমল, যেই আমলের কারণে আজ তুমি আল্লাহর দরবারে এত সম্মানী, এত ইজ্জত, একটু কও। বলতেই এই মুচি মানুষটাই কয়, হুজুর আমি কেমনে তো সম্মানী আমি নিজেও জানি না, তবে আমার দিলের ভিতরে আল্লাহর ঘরখানায় কাবা দেখার জন্য এত পাগল, এত পাগল, আমার দিল এত দেওয়ানা। আমি অল্প রুজি করি, কর্ম করি ছোট, আমি যা পাই এর থেকে প্রতিদিন অল্প অল্প করে আমি টাকা জমাই। এই টাকা জমাই নিয়ত করছি, যেদিন টাকা পূর্ণ হবে, হজে যাওয়ার মতো টাকা জমবে, ওই দিন আমি আল্লাহর ঘরখানায় কাবা দেখতে যাব। আমার উপরে হজ ফরজ হয় নাই, আমি একজন গরিব মানুষ, কিন্তু এরপরও আল্লাহর ঘরখানায় কাবা, আমার নবীর রওজা শরীফ দেখার জন্য আমি পাগল, আমি বড় দেওয়ানা। যা কামাই প্রতিদিন আমি কিছু টাকা হজের জন্য এক জায়গায় জমা করে রাখি। এভাবে জমাইতে জমাইতে আমার টাকাগুলি অনেক হয়ে গেল। এবার আমার হজে যাওয়ার মতো টাকা জমছে। নিয়ত করেছি পাক্কা ইরাদা, পাক্কা ইরাদা, আগামীকাল আমি চলে যাব হজে। সব কিছু ওকে, সব কিছু ফাইনাল। আগামীকাল আমার হজের উদ্দেশ্যে সফর। ওই অবস্থায় আমার বিবি সাহেব ছিলেন অন্তঃসত্ত্বা, আমার বিবি গর্ভবতী। বিবি আমাকে রাতের বেলা কয়ে, স্বামী গো, ও স্বামী আমি গর্ভবতী, তুমি হজের সফরে থাকতেই হয়তো দুনিয়ায় সন্তান আসবে। জানি না গো স্বামী, আপনি ফিরে আসার পর আপনি আমাকে দুনিয়াতে পান কি পান না আমি জানি না, কারণ প্রসব বেদনা যখন শুরু হয়, কত নারী ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। প্রসব বেদনার কষ্ট আর যন্ত্রণা শুধু ওই নারী জানে, পৃথিবীর আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না। কত নারী, কত মা, কত বোন প্রসব বেদনার সময় সহ্য করতে না পেরে কত নারী দুনিয়া থেকে চিরদিন বিদায় হয়। সন্তান দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আইসে দেখি দুঃখিনী মা দুনিয়াতে নাই। এত কষ্ট, এত যন্ত্রণা। এই কষ্ট ওই সময় হয়তো আপনি আবার হজ থেকে আসবেন, আল্লাহ হায়াতে রাখলে হয়তো পাবেন, নয়তো পাবেন না। এজন্য স্বামী গো, আপনার কাছ থেকে আমি মাপ চাই। যদি জীবনে কোনোদিন ভুল করে থাকি মাপ করে দিবেন।
আপনি আমাকে মাফ করে যান। আর যদি বহু আমি আপনার হক যথাযথ আদায় করতে পারি নাই গো স্বামী, আপনি আমার উপর কোনো অভিমান রাখেন না, আমার উপর কোনো কষ্ট রাখেন না। স্বামী বিবির হাত ধরে কয়, না গো বিবি, আমি তোমার উপর খুশি, আমি তোমার উপর খুশি। আমাদের দাম্পত্য জীবন ছিল বড় সুখের, বড় আনন্দের। আমার তোমার প্রতি কোনো রাগ নাই, কোনো গুসা নাই, কোনো অভিমান নাই। আমি তোমার উপর চরম থেকে চরম খুশি। বিবি এবার কয়, স্বামী গো, ও স্বামী, শেষ বেলা আমার একটা ইচ্ছা পূরণ করবেন নি? স্বামী কয়, কি কয়, আমার একটু গোশত খাওয়ার ইচ্ছা হইতেছে, মন চায় একটু গোশত খাবো, আমার একটু গোশত খাওয়াইয়া যাবেন নি? হয়তো জানি না এই গোশতই আমার জীবনের শেষ খাওয়া হতে পারে। স্বামী গো, আমার মন চায়, দেখেন একটু গোশত পান কিনা। আলী ইবনে মুআফকে কয়, বিবি এত রাত আমি গোশত পাবো কোথা থেকে? এখন গোশত তোমার খাওয়াবো কোত্থেকে? এরপরও স্বামী বের হয়ে গেলেন স্ত্রীর মনের আশাটা পূরণ করার জন্য। পাশের ঘর থেকে গোশতে রান্নার একটু ঘ্রাণ আসতেছে। আলী ইবনে মুআফকে ওই পাশের ঘরে গেলেন, যায় দরজার আড়াল থেকে ডাক দিলেন, আসুনি কেউ ঘরে? একটু তরকারি দেওয়া যাবে নি, কালকে আবার ফেরত দিয়ে দিব। আমার বিবি এখনই এই মুহূর্তে একটু গোশত খাইতে চায়, যদি আমাকে একটু করজ দেন না, আমি আগামী কাল হয়তো আবার ফেরত দিয়ে দেব। ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দেয়া কয়, আলী, ও আলী, এই গোশতটা শুধু আমাদের জন্যই হালাল, এই গোশতটা তোমার জন্য হালাল নয়। এই গোশতটা শুধু আমার জন্য, আমার পরিবার, আমার বাচ্চাগুলির জন্য হালাল, তোমার জন্য সেটা হালাল নয়, সেটা হারাম। আলী কয়, এটা কেমন কথা? শরীয়তের কোনো বিধিবিধান কারো জন্য হালাল, কারো জন্য হারাম নয় গো। শরীয়তের বিধান সবার জন্য সমান। ধনীর জন্য যেটা হালাল, গরিবের জন্য সেটা হালাল। ধনীর জন্য যেটা হারাম, গরিবের জন্য সেটা হারাম। পুরুষের জন্য যেটা হালাল, নারীর জন্য সেটা হালাল। পুরুষের জন্য যেটা হারাম, নারীর জন্য হারাম। শরীয়তের বিধিবিধান আল্লাহ পাক ধার্য করে দিয়েছে। এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই, এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই। কিন্তু মহিলা ভিতর থেকে কয়, না রে আলী, এটা এমন এক বিধান, যে বিধানটা আল্লাহ শুধু গরিবের জন্যই, আমার মতো যারা, তাদের জন্য আল্লাহ বৈধ করেছে, আর কারো জন্য এটা বৈধ না। কেমনে একটু বুঝায় কো? মহিলা এবার চোখের পানি ফেলায় কয়, আলী, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার 3টা এতিম বাচ্চা আছে। আজ 3 দিন যাবত আমার ঘরে খানা নাই। আমার বাচ্চাগুলি একদম কান্না করে করে ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে রে আলী। আমি একজন মা, চোখের সামনে সন্তান না খায়া মারা যায়, জান যায় কেমনে সেটা সইতে পারি নাই। আমি বের হয়ে গেছি পাগলের মতো, কোথায় কি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে যে একটা মরা গরু পেয়েছি। আমি চিন্তা করে দেখলাম, এটা তো মরা গরু, খাওয়া হারাম, কিন্তু শরীয়তের মাসালা এটা আমার জানা ছিল। জান বাঁচানোর জন্য, ক্ষুধার যন্ত্রণায় যদি কেউ মরে যায়, তারে বাঁচানোর জন্য কিছু না পাইলে মরা গরু, মরা জানোয়ারের গোশত তখন তারে খাওয়ানো হালাল। শুধু ওই মানুষটার জন্য হালাল, যেই মানুষটার আর খাওয়ার কিছুই নাই, খাদ্য বলতে কিছুই নাই। আবার জান যায় অবস্থা, ওই অবস্থায় ওই প্রেক্ষাপটে তার জন্যই শুধু এই গোশতটা হালাল। অতএব তুমি যেই রান্নার গোশত ঘ্রাণ পেয়েছো, এটা কোনো জীবিত জন্তু, কোনো পশুর গোশত নয়, এটা হলো একটা মরা জানোয়ারের গোশত। এই গোশতটা আমার এতিম বাচ্চাগুলির জন্যই শুধু বৈধ, তোমার জন্য বৈধ নয়। এই কথাটা শোনা মাত্রই আলী কয়, আমি আর ঠিক থাকতে পারলাম না, চোখ তরেও ধরে পানি ঝরতে লাগলো।
হায় রে, আমার ঘরে তো খানা আছে, আমি টাকা দিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আমার পাশের ঘরে এতিম বাচ্চাগুলি না খায় মরে। আমার উপরে তো হজ ফরজ না, আল্লাহ তো আমার উপরে হজ ফরজ করে নাই, আমি তো নফল হজের জন্য টাকাগুলি খরচ করব, কিন্তু চোখের সামনে পাশের ঘরের বাচ্চাগুলি না খায় মরবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, আলী এই হজ তো তোমার উপরে ফরজ ছিল না, হজের টাকাগুলি যদি এতিম বাচ্চাগুলিরে দিতা তাহলে তো তারা খায়া বাঁচত। কি জবাব দিব, কি জবাব দিব মালিকের দরবারে? দৌড় দিয়ে আলী চলে আসলেন। আয়েশা থলেতে রাখা হজের যে টাকাগুলি ছিল জমানো, বছরের পর বছর যাবত যেই টাকাগুলি তিনি জমাইছিলেন হজের জন্য, ওই টাকাগুলি নিয়ে এতিম বাচ্চার মার কাছে দিয়া বলেন, মা গো নেন, এই টাকাগুলি আপনি আপনার সন্তানদেরকে নিয়ে খরচ করেন। আল্লাহর বান্দা আলী ইবনে মুআফকে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে কথাগুলি বলতেছেন আর চোখের পানি জোরে কান্দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনিও চোখের পানি জোরে কান্দেন। লোকটা কয়, হুজুর ওই রাতে আমি অনেক শান্তি পেলাম টাকাগুলি দেওয়ার পর। আমার এই টাকা পয়সাগুলি তাদেরকে দেওয়ার পর আমি দিলের ভিতরে এমন এক প্রশান্তি পেয়েছি, যে প্রশান্তিটা টাকার বিনিময়ে কখনো কেনা যায় না। হুজুর দেওয়ার পর আমি অনেক আনন্দিত হয়েছি। স্বপ্নে ওই রাতে আমি ঘুমাইলাম, ঘুমানোর পরে স্বপ্নে দেখি আমার ঘর পুরা আলোকিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। হঠাৎ করে আমার ঘরে সূর্য, ঘটনা কি? একটু পরে তাকায় দেখি আর কেউ নন, তিনি রহমতের নবী, মায়ার নবী। পরিচয় দিয়ে কয়, আলী, এ আলী আয়, আজ তুই আমার এতিম বাচ্চাগুলির সাথে এমন আচরণ করেছ যে এতিম বাচ্চাগুলির বংশ আমি নবীর বংশ, আমার নবীর বংশের বাচ্চাগুলি এতিমের সাথে এত সুন্দর আচরণ তুমি করেছো। আয় আমার বুকে আয়, আমি নবী মদিনা থেকে তোর সাথে দেখা করার জন্য সিঁড়ি আসলাম। তুই তো যে আমার সঙ্গে দেখা করতি, কিন্তু আমি নবী চলে এসেছি। আর একটা তোর জন্য সুসংবাদ জানাই, তুই হজে যাও নাই, কিন্তু আল্লাহ পাক তোর সুরতে একজন ফেরেশতারে আল্লাহ পাক মক্কা মদিনায় হজ করাইছে। তোর হজটারে আল্লাহ শুধু কবুল করছে তা না রে আলী, তোর উসিলায় এই বছরের 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारेम, जुज़ियाद खुदा ही चेदिगुर कार नदारेम, जुज़ियाद खुदा ही चेदिगुर कार नदारेम। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাগুলি শুনতেছেন। এইবার আলী কয়, হুজুর স্বপ্নে আমি আল্লাহর নবীর সুসংবাদ পেয়েছি, নবী আমাকে এই কথা শোনাইছেন, বাস্তবে আমি প্রমাণ পেয়েছি। আমার এলাকার হাজিরা হজ থেকে ফিরে আসার পর একজন আইসা আমারে কয়, ভাই এরে আলী, কোন সময় তুমি হজে গেলাই রে? জানতাম আমরা তুমি হজে গেছো, হজের নিয়ত করেছো, কিন্তু কখন কোন দিন গিয়েছো তা তো জানলাম না। কিন্তু আরাফার মাঠে তোমারে তো আমি দেখেছি, তুমি তো আমার সামনে একবার পড়েছো, আর তো তোমারে দেখি নাই কোথাও। আমি তো অবাক, আর এ কথা আমার বিশ্বাস হয়ে গেছে। হয়েছে তো হয়েছেই, নবী স্বপ্নে বলেছেন, এটাই তো বিশ্বাস। বাস্তবে আমি কথা পেয়েছি। আমি বললাম, বাইরে আমি হজে যাই নাই। কও কি তুমি? আরাফার মাঠে আমরা তোমাকে হজে পেয়েছি, তোমাকে আমি দেখেছি। আরেকজনে কয়, আলী আমি তো তোমাকে আল্লাহর গোরখানায় কাবা হজরে আসওয়াদের পাশে রুকনে ইয়ামিনিতে দেখেছি, তুমি তো আমার আগে তওয়াফ করতেছিলে। আরেকজনে কয়, আলী
এ আলী নে একটা থলি নে। কিসের থলি? কয় জানি না। কি কও না? কয় নবীর রওজায় যখন আমরা ঢুকবো তখন তুমি আর আমি একসাথে ঢুকেছি, আল্লাহর নবীরে তুমি সালাম দিয়েছ, এরপরে আমার কাছে এই থলিটা দিয়ে কইছো দোস্ত থলিটা একটু রাখো, আমি 2 রাকাত নামাজ পড়ি। নামাজ পড়ার পর আর তোমার আমি পাই নাই, এই যে নাও তোমার আমার কাছে দেওয়া থলি। আমি ওই থলি হাতে নিয়ে দেখি পুরা থলিটা স্বর্ণে ভরপুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ভাইরে শুনে রাখো, ভালো করে বুঝো, নফল বন্দেগী তুমি করো যেটা টাকার বিনিময়ে, এর চেয়ে উত্তম হলো ওই নফল বন্দেগী যেটা টাকা দিয়া, যার মধ্যে সম্পদ জড়িত। এই পয়সা টাকা যদি একজন গরিব অসহায় মিসকিন এতিমকে দান করা হয়, এতে আল্লাহ বেশি খুশি হয়, এতে আল্লাহ পাক বেশি খুশি হয়। কিন্তু হজ যদি তোমার উপরে ফরজ হয়, ফরজ হজ অবশ্যই তোমাকে আদায় করতে হবে। একজনে যদি এখন আমার আলোচনা থেকে এই কথা মনে করে, তাহলে আমিও আমার হজের টাকা দিয়ে দিলাম ওই গরিবকে, আমি মক্কা মদিনায় যাব না। হ্যাঁ, সেটা হবে যদি আপনার উপরে হজটা নফল হয়, আপনার উপরে যদি ফরজ না হয়। ফরজ হজ যদি হয় অবশ্যই হজ আদায় করা লাগবে। যেমনভাবে কোরবানি যদি কারো উপরে ওয়াজিব হয়, কোরবানির টাকাটা যদি গরিবরে দান করে দেয় কারো কোরবানি, তার কোরবানি সেটা আদায় হবে না। ওয়াজিব হয়েছে যার উপর কোরবানি, সে অবশ্যই কোরবানি করতে হবে, তাহলে কোরবানি আদায় হবে। কোরবানির টাকা গরিবকে দান করলে নিজে কোরবানি আদায় হয় না। কিন্তু নফল যদি কেউ নিয়ত করে, এই অবস্থায় যদি সে দেখে না আমি নফল কোরবানি দেব না, বরং আমার পাশে অথবা আমার এলাকার দুর্যোগপূর্ণ এলাকা, বন্যা কবলিত এলাকা, ওই এলাকার মানুষগুলি আমি গরুর গোশত খাবো, কিন্তু ওরা তো আলুর বর্ত পাবে না, এরা তো না খায়া মরতেছে, এমন যদি হয় তাহলে নফল কোরবানির প্রয়োজন নাই। এই কোরবানির টাকাটা ওদেরকে দান করলে আল্লাহ বেশি খুশি হবে। ঠিক তেমনিভাবে প্রতি বৎসর হজ করা ফরজ নয়। যদি নফল 1 বৎসর শুধু হজ ফরজ হয়, বাকি সময় হজটা তার নফল হয়। প্রতি বৎসর হজ না কইরা যদি সে এই টাকা পয়সা তার অসহায় আত্মীয়র ভিতরে কোনো মিসকিন এতিমকে দান করে, আল্লাহ বেশি খুশি হয়। কারণ মানুষের জন্য খেদমতে খালকের দ্বারা আল্লাহ পাওয়া যায়। মানুষের সেবা করার দ্বারা, মানুষের উপকারে, মানুষের বিপদে পাশে থাকার দ্বারা আল্লাহকে খুব দ্রুত খুশি করা যায়। মানুষের মন খুশি হলে আল্লাহর কুদরতে দিল খুশি হয়। এজন্য মনে রাখবেন, ফরজিয়াতের বিধানগুলা একরকম আর নওয়াফিলের বিধানগুলা একরকম। ভাইয়ের আব্দুল্লাহ ইবনে মুবারক জানতেন কোন আল্লাহর ওলি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, তিনার আব্বার নাম ছিল মুবারক করিম। ইনার আব্বু ছিলেন বহুত বড় বুজুর্গ। তিনি যে মালিকের বাগানের চিফ ম্যানেজার ছিলেন মুবারক করিম, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বা। মালিক দীর্ঘদিন যাবত ওনার আব্বাকে তার বাগানের চিফ ম্যানেজার বানায় রাখছিল, মালি বানায় রাখছিল, ফুল বাগানের পাহারাদার এবং নিয়ন্ত্রক বানায় রাখছিল। এই মালিক একদিন নিজে তার বাগানে ঢুকছেন, ঢুকে বলতেছেন, মুবারক আমার একটা ডালিম খাওয়াও। মুবারক করিম একটা ডালিম আইনে খাওয়াইছেন, কিন্তু মালিক মুখে দিয়ে দেখে অনেক তিতা। মালিক কই, মুবারক একটা ডালিম চাইলাম, কিন্তু এই গাছের ডালিম যে এত তিতাই, তুমি আমারে কেমন করে খাওয়াইছো, তুমি কি জানো না? মুবারক করিম কই, উস্তাদ মালিক আমার আজকে 20 বছর যাবত আপনার বাগানে আমি ডিউটি করি। একবারের জন্য আমি কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল কম মিষ্টি এই পরীক্ষা করি নাই। একবারের জন্য আমি হাত দেই নাই। তাই বলে এই কথা না আমার হাত যায় না, ইচ্ছা হয় না এমন না, ইচ্ছা হয়, হাতও যায় ফলের কাছে। কিন্তু যখনই কোনো ফলের কাছে হাত যায় তখনই আমি দেখতে পাই আসমানের মালিক আমার দিকে তাকায় রয়েছে আর ডাক দিয়ে কয়, মুবারক এগুলা তোমার কাছে আমানত,
আমানতের বস্তু মালিকের অনুমতি ছাড়া হাত দেওয়া নিষেধ। যেই মাত্র আমি কোনো ফলের দিকে হাত দিই দেখি আল্লাহ আমার দিকে তাকায় রইছে। এজন্য মালিক সরি, দুঃখিত মালিক, আমাকে আপনি খারাপ মনে করবেন না, কষ্ট নিয়েন না। আমি নিজেও জানি না কোন গাছের ফল বেশি মিষ্টি। এই কথা বলা মাত্রই বাগানের মালিক বুঝে গেছে মোবারক করিম জানতেন কোনো যুবক নয়, তার দিলের ভিতরে আল্লাহর ভয়, তার দিলের ভিতরে তাকওয়া। যেই তাকওয়ার দ্বারা মানুষ সম্মানী হয়, যেই তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হয়, সেই তাকওয়ায় দিল ভরা মোবারক করিমের সাথে সাথে বাগানের মালিক বাড়িতে গিয়া বিবির সাথে পরামর্শ করলো। যেই মাত্র তিনি তার কোয়ার পরিচয় শোনান, বাগানের মালিক এবং তার বিবি দুজন সিদ্ধান্ত নিলেন তাদের উপযুক্ত মেয়েটাকে মুবারক করিমের কাছেই তারা বিয়ে দিবেন। কারণ এমন ছেলে পাওয়া যায় না, এমন মুত্তাকি পরহেজগার আল্লাহবিত যুবক পাওয়া সম্ভব না। আমাদের মেয়েটাও দিনদার ছেলে আমরা পেয়ে গেছি। মুবারক করিমের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। বিয়ের প্রস্তাব দিলে পরে ইনি কয়, আমি একজন দিনমজুর, আপনার একজন কর্মচারী, আমি কেমন করি এত বড় ইন্ডাস্ট্রির মালিক, এত বড় শিল্পপতির মেয়েকে বিয়ে করব। তখনই বাগানের মালিক কয়, মুবারক, আজ থেকে আমি আমার বাগান সব তোমার মালিক বানিয়ে দিলাম। এখন বলো তোমার সম্পদের কোনো অভাব আছে কিনা? সাথে সাথে বিয়ে হয়ে গেল এবং ওই বাগানের মালিকের আর কোনো সন্তানও ছিল না। ভাইরা বন্ধুরা, এই যে তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার একজন বাবা এবং দিনদার আল্লাহওয়ালি একজন মা, তাদের গর্ভ থেকেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনিও সে রাবিয়া বসরির জমানার একজন বুজুর্গ। আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায়া আল্লাহর ঘর দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন আল্লাহর ঘরের কায়াটা শুধু আছে, রূহ নাই।